ইনশাল্লাহ। হাসনাত আব্দুল্লাহ, সাদিক কায়েম জঙ্গি, তোরা কিভাবে এই দেশে আসছো? তোরে কে ভিসা দিছে? তোকে ভিসা আটকানো দরকার ছিল। এটা আমাদের আসলে একটা মিস্টেক হয়ে গেছে, হারামজাদারা। তোরা সামনে যদি পাই, ঠিক আছে, একদম বাদাম কিন্তু দিয়ে দিব। দেখা হবে অক্সফোর্ডে, বাদাম হবে অক্সফোর্ডে। না, আমরা যাচ্ছি মিশন বাদাম। মেইন হলো ওদের কিছু বাদাম দেওয়ার জন্য এই টার্গেট নিয়ে যাচ্ছি। পাওয়া মাত্রই বাদাম চলবে, এই উদ্দেশ্যে যাচ্ছি। সবাই দোয়া করবেন। হাতের 5 গজের সামনে পাইলে শুধু বাটা দিব, যার উল্টো নাম হচ্ছে বাদাম। সেলিম মাহমুদ, সাবেক ছাত্রলীগ নেতা। আমরা যাচ্ছি জামাত শিবির রাজাকারদেরকে বাদাম দেওয়ার জন্য। সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। আজকে যাচ্ছি আমরা বাদাম মিশনে। মুক্তিযোদ্ধার সপক্ষের শক্তি এখানে আজকে অনেকেই উপস্থিত আছেন। আজকে আমরা আমাদের দেশের স্বার্থে এবং দেশকে রক্ষা করার জন্য পৃথিবীর যেখানে এই জঙ্গিরা যাবে, এই জঙ্গিদের আমরা প্রতিরোধ করবো ইনশাল্লাহ। আজকে তাদের ইনশাল্লাহ সেই বাদাম মিশনটা আমরা প্রমাণ করে দিব ইনশাল্লাহ। জয় বাংলা। দুটা ডিম নিচ্ছি, এই 2 কথা দিয়ে মারা হবে রাজাকারদের উপর। আমরা যাচ্ছি সবাই মিশন বাদামে। ইনশাল্লাহ আমাদের মিশন কমপ্লিট হবে। দোয়া করবেন আমাদের জন্য। জয় বাংলা। আসসালামু আলাইকুম, আমি আহমদুল হাসান। আমরা যাচ্ছি জুলাইয়ের জঙ্গিদের প্রতিহত করার জন্য। আপনারা সবাই দোয়া করবেন, আমরা যেন সফল হতে পারি। আমরা মুভদেরকে আমাদের দেশে রাখবো না ইনশাল্লাহ। হাসনাত আব্দুল্লাহ, সাদিক কায়েম জঙ্গি, তোরা কিভাবে এই দেশে আসছো? তোরে কে ভিসা দিছে? তোকে ভিসা আটকানো দরকার ছিল। এটা আমাদের আসলে একটা মিস্টেক হয়ে গেছে, হারামজাদারা। তোরা সামনে যদি পাই, ঠিক আছে, একদম বাদাম কিন্তু দিয়ে দিব। এটা জানি মিশন বাদাম হলো যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিয়নের ইউনিয়ন সোসাইটি বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ নিয়ে আয়োজিত একটি প্যানেল আলোচনাকে কেন্দ্র করে এই মিশন বাদাম কর্মসূচি ঘোষণা করেছেন আওয়ামীপন্থী অ্যাক্টিভিস্টরা, যাদেরকে আমরা প্রবাসীও বলতে পারি। লন্ডনে তারা থাকেন। আমরা তাদের কথা বা এই ভিডিওতে আমরা সকল কিছু জানলাম। তাদের মনের মধ্যে যে এটার প্রতি আগ্রহ, উচ্ছ্বাস, দেশপ্রেম দেখেন কোথায় থাকে। সেখান থেকে দেশের প্রতি ভালোবাসা, দেশের মাটির প্রতি টান এবং এই দেশের যারা ক্ষতিকারক, যারা ক্ষতি করেছেন ইতিপূর্বে, দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করেছেন, দেশকে অন্ধকারে ঠেলে দিচ্ছেন, তাদেরকে এর আগে বেশ কয়েকবার তারা প্রতিহত করেছেন। তারই ধারাবাহিকতা এবার হচ্ছে মিশন বাদাম। এখন এই যে মিশন বাদাম, এটার আয়োজককে, আয়োজক কারা আপনারা হয়তো চেনেন। আপনাদের সবারই সুপরিচিত একজন ব্যক্তি, একটা মুখ, তিনি হলেন সুশান্ত দাস গুপ্তা। তিনি এটার আয়োজন করেছেন এবং তিনি নিজেই বলেছেন এটার আয়োজন তিনি করেছেন এবং আরো অনেক অনেক সদস্য, মানে যুক্তরাজ্য আওয়ামী লীগের যারা সমর্থক, তারা এখানে অংশগ্রহণ করেছেন। এখন এই মিশন বাদামের নামকরণ দেখেন খুব ইন্টারেস্টিং। নামকরণটা হলো আয়োজক ও আন্দোলনকারীদের মতে সিলেট অঞ্চলের আঞ্চলিক ভাষায় কাউকে প্রহার করা বা পিটিয়ে উচিত শিক্ষা দেওয়াকে বাদাম দেওয়া বলা হয়। এই অর্থে পুলিশের নজর এড়াতে ও নিজেদের উদ্দেশ্য পূরণে এটিকে সাংকেতিকভাবে মিশন বাদাম নামকরণ করা হয়। এই মিশন বাদামের যিনি আয়োজক সুশান্ত দাশগুপ্তা, তিনি অবশ্য প্রথম থেকেই তিনি তাদের মুভমেন্টে মিশন বাদামের প্রস্তুতি বেশ কয়েকদিন আগে থেকেই তারা এই বিষয়গুলো তার ওয়ালে শেয়ার করতেছেন। আজকে তারা অলরেডি নেমে পড়ছেন মিশন বাদামে। তখন থেকে তিনি সকাল থেকে আপডেট দিচ্ছেন। সর্বশেষ তার যে আপডেটটা পাওয়া গেছেন, তিনি সেখানে একটা ক্যাপশন দিয়েছেন, সেখানে লিখেছেন, কথা দিয়েছিলাম ন্যূনতম ৭১ জন নিয়ে বাস যোগে মিশন বাদামে যাত্রা শুরু হবে লন্ডন থেকে। কথা রেখেছি বাকিটা অক্সফোর্ডে, মানে বাকিটা ওইখানে যাওয়ার পরে তিনি অবশ্যই শেয়ার করবেন বলে আশা করি। এখন আসেন এই মিশন বাদাম কাদের জন্য। মিশন বাদাম হলো ওই যে প্রথমে আপনাদেরকে যে বললাম যে যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিতে বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ নিয়ে যে আলোচনা, সেই আলোচনায় অংশগ্রহণ করতে যাচ্ছেন হাসনাত আব্দুল্লাহ, তাকে তো আপনারা সবাই চেনেন, এবং সাদিক কায়েম। তাদেরকে মূলত প্রতিরোধ করার জন্য
এই হলো মিশন বাদাম। যুক্তরাজ্যে আওয়ামী লীগের মিশন বাদাম শুরু হয়ে গেছে। এখন আমি ভিডিও করতেছি রাত 10:54 বাজে। হয়তোবা আগামীকাল সকালবেলা আমরা দেখতে পাবো কতটুকু মিশন বাদাম সফল হলো। ওই যে মিশন বাদামের যে নামকরণের ওখানে বলা আছে যে সিলেটের আঞ্চলিক ভাষায় কাউকে প্রহার করা বা পিটিয়ে উচিত শিক্ষা দেওয়াকে মিশন বাদাম বলা হয়। দেখা যাক কতটুকু সফল হয়। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে। মিশন বাদামের সেই ময়দান, সেখানে মানে অনেক ঘটনা ঘটছে। তার থেকে ছোট ছোট করে কয়েকটা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করলাম। যিনি এই মিশন বাদামের আহ্বায়ক বা আয়োজক সুশান্ত দাস গুপ্ত, তিনি লিখেছেন যে প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত গুপ্ত পথে ভেন্যুতে ঢুকল গুপ্ত হাসনাত। মানে গুপ্ত পথে, আমি যেটাকে বললাম তাই বলে পেছনের দরজা দিয়ে পালাতে হলো। দেখেন, সারা পৃথিবীতে সকল জায়গাতেই আওয়ামী লীগ, এটা কিন্তু আওয়ামী লীগের ঘোষিত কোনো কর্মসূচি নয়, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এই যে কর্মসূচিটা, এই কর্মসূচি হচ্ছে আওয়ামী পন্থী অ্যাক্টিভিস্ট যারা আছেন যুক্তরাজ্যে, তাদের উদ্যোগে, নিজের উদ্যোগে তারা নিজেরাই টাকা খরচ করছেন, বাস ভাড়া করছেন, এত সবাই একত্রিত হয়েছেন, সেখানে গিয়ে তারা প্রতিরোধ করেছেন। এই যে এগুলো সব কিছু স্ব উদ্যোগে, দলীয় কিন্তু কোনো কর্মসূচি না। আমি এই বিষয়টা একটু খোঁজার চেষ্টা করলাম যে এটা কি আদৌ কোনো দলীয় কর্মসূচি না। পরবর্তীতে দেখলাম যে না, এটা দলীয় কর্মসূচি না, তবে কর্মসূচি সফল, এবং তাকে পেছনের দরজা দিয়ে পালাতে হয়েছে বা সেই প্রোগ্রামে যাইতে হয়েছে। কিন্তু এই যে মিশন বাদাম প্রোগ্রামের শেষে, মানে এই মিশন বাদামে অংশগ্রহণ করেছিলেন জনপ্রিয় অভিনয় শিল্পী শম্পা রেজা। তিনি কিছু কথা বলছেন যেটা নেট দুনিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। আমরা তার কথাগুলো শুনি এবং বোঝার চেষ্টা করি যে আদৌ তিনি কি বলছেন। তিনি গুরুত্বপূর্ণ কিছু কথা বলছেন। বাংলাদেশের রাজনীতি, আমাদের ভাষাগত দিকে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলছেন। শুনুন তার কথাগুলো। আমার এই প্রথম এরকম একটি এক্সপেরিয়েন্স। আমি রাজনীতি করি না, কিন্তু রাজনীতি খুব ভালো বুঝি। ছোট্টবেলা থেকে রাজনীতির মধ্যেই বড় হয়েছি। যেমন অনেকে গান গায় না কিন্তু গান বোঝে, অনেকে লিখতে জানে না কিন্তু সাহিত্য খুব পছন্দ করে পড়তে, ছবি আঁকতে জানে না, ছবি দেখতে, সেরকম আমিও। আমার রাজনীতির বিষয়ে আমি প্রচন্ড অ্যালার্ট। আর যেই রাজনীতি আমার দেশকে ধারণ করে, যেই রাজনীতি আমার দেশের জন্য ভালো বয়ে আনে, আমাদের মুক্তিযুদ্ধে পাওয়া দেশটি, আমাদের ভাষা আন্দোলনে পাওয়া ভাষাটি, সেই রাজনীতিকে আমি প্রচন্ড শ্রদ্ধা করি। আমার দেশকে যারা ভালোবাসবে আমরা তাদেরকেই ভালোবাসবো, তাই না? একদম। আমাদের দেশের মানুষকে, যাদেরকে সবাই বলে সাধারণ মানুষ, না, আমরা আমাদের দেশের নাগরিক। এক একজন আমরা আমাদের দেশের নাগরিক, এবং নাগরিক হিসেবে আমাদের একটা প্রচন্ড রাইট আছে। আমাদের এই রাইটটা হচ্ছে যে আমরা আমাদের ভালো চাই, এবং আমাদের ভালো যে করবে তাকে চাই। আজকে তোমাদের সাথে আমার এই যাত্রা, তোমরা আজকে দারুণ একটা কাজ করেছো, অনেক ধন্যবাদ। শুধু আমি একটা অনুরোধ জানাবো, সবাইকে জানাবো, আমরা যারা বঙ্গবন্ধুর সৈনিক, যারা মুক্তিযুদ্ধের সৈনিক, যারা জয় বাংলার সৈনিক, আমাদের ভদ্রতা অন্য লেভেলে হতে হবে। আমার মুখের যে ভাষা, সে ভাষা তো ভাষার জন্য যুদ্ধ করে পেয়েছি আমরা। আমার মুখের ভাষা কাউকে নষ্ট করতে দিব না। হতে পারে হাদি সাহেব, সারওয়ার ফারুকী সাহেব, এনারা ওনাদের একটি ভাষা তৈরি করেছেন, হ্যাঁ, কিন্তু ওটি আমাদের বাংলাদেশের ভাষা না। বাংলা ভাষা অশ্লীল নয়, বাংলা ভাষা দারুণ এক জায়গার, যেই ভাষায় বঙ্গবন্ধু কথা বলেছেন, যেই ভাষায় রবীন্দ্রনাথ কথা বলেছেন, যেই ভাষায় কাজী নজরুল ইসলাম কথা বলেছেন,
সেই ভাষাকে আমরা সযত্নে মাথার মুকুট করে রাখবো এবং আমাদের বাংলাদেশকেও মাথার মুকুট করে রাখবো, কাউকে নিতে দেব না। প্রিয় দর্শক, যার এই কথাগুলো আমরা এতক্ষণ শুনলাম তিনি হলেন জনপ্রিয় একজন অভিনয় শিল্পী ছিলেন, হয়তোবা এখন তিনি অভিনয়টা করেন না, সেটাই তিনি হলেন শম্পা রেজা। তিনি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বললেন যে আমরা দেখেন এই পৃথিবীতে একটা মাত্র রাষ্ট্র এই বাংলাদেশ যারা ভাষার জন্য প্রাণ দিয়েছেন, যাদেরকে ভাষার জন্য, মাতৃভাষা রক্ষা করার জন্য রাজপথে নামতে হয়েছিল এবং তাদের বুকে শাসক গোষ্ঠীরা গুলিও চালিয়েছিল, একমাত্র এই ভূখণ্ড। অতএব তিনি কি এই কথাগুলো বললেন যে এই ভাষা, যে ভাষা, এই বাংলা ভাষা হচ্ছে সবার উপরে। যে ভাষায় কথা বলেছেন বঙ্গবন্ধু, যে ভাষায় কথা বলেছেন রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, সেই ভাষাকে আমরা অশ্লীলভাবে প্রয়োগ করব না, সেই ভাষাকে আমরা মাথার মুকুট করে রাখবো। হ্যাঁ, হাদি, মোস্তফা সরোয়ার ফারুকী, ওটা তাদের নিজস্ব ভাষা, এটা বাংলা ভাষা না, আমাদের বাংলাদেশের ভাষা না। এবং তিনি এই যে প্রোগ্রামটি, এই যে মিশন বাদাম, এই মিশন বাদাম সম্পর্কে তিনি বললেন, যারা আরও তার সাথে অংশগ্রহণ করেছিলেন বা তিনি যাদের সাথে গিয়েছিলেন তাদের প্রশংসা করলেন এবং বললেন যে তোমরা অসাধারণ করেছো। মানে মিশনটি পরিপূর্ণ সফল একটা মিশন। আমরা যতটুকু জানতে পারলাম সোশ্যাল মিডিয়াতে ওই সমস্ত ব্যক্তিরা প্রচার করতেছে যে তাদের এখন যুক্তরাজ্যেও নাকি তাদের লোকজন আছে, এরকম ভাবে বলতেছে। কিন্তু যতটুকু আমরা তথ্য পেলাম যে কয়েকটা রাজনৈতিক দলের নেতাকর্মীদের হাতে পায়ে ধরে তাদেরকে আমন্ত্রণ নিমন্ত্রণ জানিয়ে সেখানে নিয়ে আসা হয়েছে। তারপরও আওয়ামী লীগের বা আওয়ামী লীগ পন্থী, দেখেন এটা কিন্তু আওয়ামী লীগের কোনো দলীয় কর্মসূচি নয়, শুধুমাত্র আওয়ামী লীগের সমর্থক যারা আছেন, অ্যাক্টিভিস্ট যারা আছেন, তাদের নিজস্ব উদ্যোগে এই কাজটা করেছে। তারপরে দেখেন কত শত শত মানুষ সেই যুক্তরাজ্যের মাটিতে, অক্সফোর্ডে সেখানে উপস্থিত হয়েছেন এবং তাদেরকে প্রতিহত করেছেন। এবং এখানে তো তিনি বলেছেন প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত গুপ্ত পথে ভেন্যুতে ঢুকলো গুপ্ত হাসান। এটা কিন্তু বাস্তব কথা। ওখানে পরিপূর্ণ লাইভ চলেছে, ভিডিও ধারণ করা হয়েছে। সেই পথ দিয়ে কিন্তু ওই হাসনাত সেই ভেন্যুতে ঢুকে নাই। তাহলে কোথা থেকে ঢুকলো? গুপ্ত মানে কেউ দেখে নাই, এমন মানে আমি যেটা বললাম পিছনের দরজা দিয়ে, এটাকে পালানো বলে। বাস্তবতা তারা যেভাবে প্রচার করতেছে, যদি সেটাই হতো তাহলে নাকের ডগা দিয়ে কিন্তু তাদেরকে ঢুকতে আমরা দেখতাম, কিন্তু সেটা দেখলাম না। আমরা সেখানে শুধু দেখলাম তাদের ভাড়া করা কিছু লোক আছে, তারা ইচ্ছা মতো শব্দবোমা খেয়েছে। সেবাদুল্লাহ সেপুদার ভাষ্য অনুযায়ী শব্দবোমা দিয়ে পাখিদের, মানে ওই আদর্শের মানুষদেরকে একেবারে জর্জরিত করে ফেলেছে আওয়ামীপন্থীরা। তবে এই কথা কিন্তু আমরা অনেকবার বলেছি যে সারা বিশ্বের যেখানেই তারা যাবে সেখানেই প্রতিরোধের মুখে পড়বে। হয়তোবা তারা আসে নাই, যে কারণে আমরা ডিম বৃষ্টি হতেও দেখলাম না, কিন্তু যদি সেখান দিয়ে যাইতো হয়তোবা সে ধরনের কিছু দেখতে পেতাম। তবে তাদের কোথাও শান্তি নাই, কারণ পৃথিবীর সকল জায়গাতে তারা অবাঞ্ছিত। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন।